তো গাইজ 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 আজকে আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। তো তারপরে মনে পড়লো আমার তো ভাই গার্লফ্রেন্ড নাই। তো তারপর ভাবলাম যখন মাফিয়া গাড়ি আছে তো দু চারটে ছেলে কিডন্যাপ করে পয়সা ইনকাম করবো। তারপরে 2-4 ঘন্টা গাড়ি চালানোর পর দেখতে পাই আমার এক্স বেবি দাঁড়িয়ে আছে রাস্তার গায়ে, আর অন্য একজন ওকে নিয়ে এসেছে। তো বেবিকে নিয়েছিলাম আমি ডাক্তারখানায়। তো ডাক্তারবাবু দেখতে পাচ্ছ দেখে বলে অপারেশন করতে হবে। আমি বললাম অপারেশন করুন। তো ডাক্তারবাবু বলে দিল যে অপারেশন করতে 14-15 লাখ টাকা খরচা হতে পারে। আমি শুনে শখ। আমি তখন বলি ডাক্তারকে যে 10-15 টাকায় অপারেশন হবে না। হ্যাঁ ভাই, তোর বাপের হসপিটাল। তো তারপরে আমাকে একটা রাজ সিংহাসন দিয়ে দেয় আর আমি রাজ সিংহাসনে বসে পড়ি, দেখতেই পাচ্ছ। তো আমার এত সুখ দেখে ওই আপনার রাংমারানির ভাই মিস্ত্রির সহ্য হয় না, বলে আমি পালিয়ে যাচ্ছি, মারা তোর বালের কাজ রইলো দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ। তো আমি যে গেছিলাম লেবারের কাছে, আর লেবার বলে যখনই লেবার বলেছি ভাই ও বলছে লেবার বলবি না হাফ মিস্ত্রি বল, নাহলে তোর পুঁদে আপনার কারবাইক তার কাঁথিটাকে ভরে দেবো। এই বলতে না বলতে ও আপনার কাঁথিটাকে আমার দিকে ছুড়ে দিচ্ছিলো, ওই জন্য আমি মুখ বন্ধ করে ওর কাছ থেকে পালিয়ে আসতে হলো আমাকে। তো মিস্ত্রিকে যা করে পায়ে হাতে ধরে আনলাম, তো মিস্ত্রি এসে গাড়ির তলায় শুয়ে পড়লো। আমি বলছি শুও না গো, বলছে মাংমাই ভাই তুই চুপ কর। गजब बेइज्जती है। कमाल कर दिया आपने। कितने टैलेंटेड हैं आप। अमेजिंग। सफर तन्हा मेरे को तो ऐसा धक धक हो रहा है। कब तलक। अरे भाई भाई टेंशन नहीं लेने का, अपुन है ना। को छू के टक से वापस आ सकता हूँ। তো আজকে অনেক মজা থাকতে হলো। তো আজকে আমি এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ, বাই বাই।